প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে থাম্বনেলে দিয়েছি যে কোন কোন শীতের ফুলের বীজ আমি সংগ্রহ করব সেটা দেখাবো। অবশ্যই দেখাবো। তার আগে আমার বাগানে যে সমস্ত গাছগুলো বাড়ির সামনে হচ্ছে সেইগুলো আপনাদের সঙ্গে একটি শেয়ার করছি। তো এইখানে কিছু কিছু মানি প্ল্যান্ট, আর তারপর আপনার হচ্ছে পিটুনিয়া, তারপর স্পাইডার প্ল্যান্ট, বিভিন্ন রকম পাতাবাহারের একটা দুটো গাছ লাগিয়ে রেখেছি। এগুলো শীতের পর পর খুব সুন্দর গ্রোথ নিয়েছে। আমার এইখানে যে হালকা রোদ আসে সেখানে কলিয়া, সিঙ্গোনিয়াম এই সমস্ত পাতাবাহারই ভালো থাকে, অন্য কোনো ফুলের গাছ বসানো যায় না। এবারে কি করেছি, পিটুনিয়াগুলো যেহেতু শীতের পরপরই কুড়ি আছে, সেই জন্য এখানে যেহেতু একটা দুটো ফুল হয়, আগেই বলেছি আমি বাগানে সেগুলো আমি পছন্দ করি। পাতাবাহারের মধ্যে মধ্যে যদি যে কোনো একটা গাছে ফুল হয় তো সেই জায়গাটা আরো বেশি সুন্দর লাগে। মাঝখানটা ফাঁকা রেখেছি, এখানে অন্য একটা গাছ গরমের যেটা ভালো ফুল হয় নিয়ে আসবো। যে কোনো সাধারণ গাছ যদি আমরা সুন্দরভাবে তাকে একটা লুক দেওয়ার চেষ্টা করি তো সেই গাছটা অসাধারণ হয়ে ওঠে। এইখানে দেখুন সামান্য একটা মানি প্ল্যান্ট, ছোট্ট একটা 10 টাকার ফ্ল্যাট পটে লাগানো, কিন্তু কি সুন্দর হ্যাঙ্গিং হিসেবে একটা আলাদাই নজর কাটছে। এটাও একটা বাহারি পাতার গাছ। তো এই সমস্ত যে সমস্ত গাছ এখানে দেখছেন ছোট ছোট কাটিং, এগুলো কিন্তু বাগানে রেডি হচ্ছে। এগুলো শীতকালে পুরো ডরমেন্সিতে ছিল। এখন এই প্রচন্ড গরম যতক্ষণ ছাদে না পড়ছে, এপ্রিল মে মাসের যে একটা প্রচন্ড গরম, এপ্রিল মে জুন এই 3 মাস, তার আগে কিন্তু জানুয়ারির ঠিক পরপরই এরা গ্রোথ নেওয়া শুরু করে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাস খুব সুন্দর এরা গ্রোথ নেয়। তোমরা জানুয়ারি মাসের শেষে শেষে যদি কোনো ইনডোর প্ল্যান্টে খাবার দিয়ে দেই তা সুন্দর একটা গ্রোথ পেয়ে যায়। তারপর প্রচন্ড গরমে কি হয়, এরা যেহেতু হালকা রোদ, ইনডোর বলবো না, এগুলো হচ্ছে ক্রোটন, বিভিন্ন রকম পাতাবাহার গাছ, এরা যদি হালকা রোদ পায় তবে এদের পাতাগুলো খুব গ্লেজি এবং সুন্দর হয়। এইখানে দেখুন ল্যান্ড্রেনা গাছগুলো শীতে একদম শুকিয়ে পুরো ছিল, এর প্রুনিং করার পরই এর কি সুন্দর দেখে মনে হচ্ছে অল্প কটা ফুল, কিন্তু গাছটা খুব বুশি হয়ে যাবে। ল্যান্ড্রেনা ফুল হয়ে যাওয়ার পর সেখান থেকে কেটে দিতে হয়, দিলে আবার নতুন পাতা বেরোয়। এইভাবে ধীরে ধীরে গাছগুলো ঝোপালো হয়। তো যাই হোক, যারা বাগানে পাতাবাহার মোটেই রাখেননি তাদের বলবো একটু পাতাবাহার লাগান। আমি কিন্তু আগে শুধু ফুলের গাছ করতাম, এখন ফুলের সাথে সাথে বিভিন্ন রকম পাতাবাহার, যেগুলো খুব সহজে বাড়ির চারপাশে আমরা একটু যদি নজর দিই, বিভিন্ন পার্কে সব জায়গায় পাওয়া যায়। সেখান থেকে ছোট্ট একটা ডাল বা কারোর কাছ থেকে চেয়ে নিয়ে আসলে তো নার্সারি থেকে কিন্তু কেনা লাগে না। তো সেই গাছটা ধীরে ধীরে বড় করলে আপনার বাগানে একটা অন্যই লুক দেবে এবং বাগান করতে বেশ ভালোই লাগে যদি সাধারণ গাছ অসাধারণ হয়ে ওঠে। এইখানে দেখুন একটা রাখি ফুলের গাছ। আমি খুব লতানো গাছ পছন্দ করি। লতানো গাছ একটা সমস্যা আছে, যাদের ছাদ ছোট তাদের কিন্তু একটু বড় পটে লতানো গাছ লাগাতে হবে। আমার ছাদ ছোট, সেই জন্য আমি একটু বড় পটে একেবারেই লাগিয়ে রাখি। ওপর থেকে মাটি খুঁড়ে নিয়ে প্রতি বছর তাতে একটু একটু করে খাবার দেয়। আর শীতকালে বেশিরভাগ লতানো গাছই তার পাতা ঝরিয়ে দেয়, আর বর্ষাকালে খুব সুন্দর এদের গ্রোথ হয়। তো যাই হোক, আমি ধীরে ধীরে এই পাতাবাহারের ওপর একটু জোর দিয়েছি বাগানে। তাহলে কি হয়, বিভিন্ন রকম পাতা যখন একসাথে তার মধ্যে ফুল পাতা মিশিয়ে থাকে তখন যেন একটা যে লুকটা হয় সেটা বেশি সুন্দর লাগে। শুধুই যে এক গাছ ফুল ভালো লাগে তা না, ফুলের সঙ্গে পাতারও বিভিন্ন রকম আকৃতি, বিভিন্ন রকম কালার সব মিলেমিশে একটা অসাধারণ ফুল বাগান কিন্তু তৈরি হয়। এই যে বেরি ফুল গাছগুলো দেখুন কি সুন্দর কুড়িতে ভরে গেছে আর কয়েকদিনের মধ্যে। আর এটা হচ্ছে অ্যালমন্ডা। এই অ্যালমন্ডাটার পাতাটা হচ্ছে গোল গোল এবং লতানো অ্যালমন্ডা। এটা একটা 10 ইঞ্চির পটে বসানো আছে, আর উপরে আমার তুলে দেওয়া আছে গাছটা। উপরে যখন পুরো পাতায় ভরে যাবে তখন আপনাদের দেখাবো। আর এখানে কতগুলো রঙ্গন ফুল আমি বলেছিলাম আগের ভিডিওতে, আমি রিপোর্ট করেছি। এই গাছগুলোকে খুবই যত্ন করব। তো যারা বাগানে ছোট্ট বাগান, তারা খুব সাধারণ সাধারণ ফুল গাছ, একটু হার্ডি ফুল গাছ, রঙ্গন, অ্যালমন্ডা এগুলো অবশ্যই রাখবেন। আর কিছু লতানো গাছ, যে কোনো একটা ব্যালকনিতে যদি কোনো লতানো গাছ থাকে তো অসাধারণ তার সৌন্দর্য হয়। এইখানে দেখুন পর্তুলাকাগুলো সব ওই দিকে মুখ করে, কেন ওটা পূর্ব দিক, সূর্যের দিকে যেন চলে যাচ্ছে। এটা যখন পুরো এই সোলার বাস্কেটটা ভরে যাবে খুব সুন্দর
দেখাবে। এইবার আমি বলি যে শীতের আমি কতগুলো গাছের বীজ সংগ্রহ করেছি। প্রত্যেকবার পিটুনিয়ার বীজ আমি সংগ্রহ করে রাখার চেষ্টা করি, কিন্তু একবারই আমার হয়েছিল, তারপরে আর আমার হয় না পিটুনিয়া গাছের বীজ, কারণ আমার বেশিরভাগ পিটুনিয়ার কুড়ি কাঠবিড়ালিতে খেয়ে নেয়। তো এইখানে দেখুন যে হলিহক গাছ আমি লাগিয়েছি শীতকালে। এখানে 3টে কালার এসছে আর একটা টোটালি স্টিক ওঠেনি, সেটা বাদ গেছে। তো এই ফুলের বীজগুলো আজকে আমি সব সংগ্রহ করে রাখবো। হ্যাঁ, এখন ভিডিওতে দেখালাম, আমি সেটা একটা পাত্রে অবশ্যই রেখে দেবো, কারণ শুনছি বৃষ্টি হবে, সেই জন্য এর মধ্যে যেগুলো ম্যাচিওর হয়ে গেছে সেগুলো তুলে রাখবো। আর এটা হচ্ছে চেরি গোল্ড। অলরেডি এর কিছু শুকনো ফুল আমি তুলে একটা পাত্রে রেখেছি, আর কিছু কিছু শুকনো ফুল এখনো গাছে রয়েছে, এগুলো বীজ করার জন্য রেখে দিয়েছি। আজকে চেষ্টা করবো এগুলো তুলে নেওয়ার। এখানে আর একটা ফুল বীজ পড়ে চারা বেরিয়ে গেছে, সেটা কসমস। এরও কিছু বীজ আমি তুলে রেখেছি, যেগুলো হাইব্রিড ভ্যারাইটির কসমস শীতকালে লাগালে তার থেকে চারা পড়ে যে বীজগুলো তৈরি হয় তার থেকে কিন্তু দেশি ভ্যারাইটির কসমসই হয়, সে হাইব্রিড আর হয় না। তো যাই হোক, এখানে কিছু কসমসের চারা বেরিয়েছে। কসমস বীজ আমি প্রত্যেকবার ছড়ায় যেখান থেকে হোক জোগাড় করি, কোনো বাড়ি চারা হয় না, আর চারা হলেও বেশিরভাগ ইঁদুরে খেয়ে নেয়। এবার দেখছি কসমস বীজগুলো খুব সুন্দর চারা হয়েছে। ফুল হলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই 3 রকমের বীজ আজ আমি সংগ্রহ করে রেখে দেব।